ভাবটা নিয়ে আসে, আমরা ওর কাছে ওর এই ভাবনাটা শুনি আমি, এবং আমরা কয়েকজন দিদি ছিলাম এবং আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন। তো আমাদের একদম তৎক্ষণাৎ আমাদের খুব পছন্দ হয়ে গেছিল বিষয়টা। তো আমরা আজকে এখানে খুব অল্প ছাত্রী পেলাম, তা ওকে বলেছিলাম, কিন্তু ও তাতেও কিন্তু একেবারেই দমে যায়নি। ও বলেছে আমি যে কজনকে পাবো আমি সে কজনকেই আমি তাদের সামনেই এটা পারফর্ম করতে চাই। তো ভাগ্যিস করেছিল, এটাই আমাদের মনে হলো যে ভাগ্যিস আমরা এলাও করেছিল। আমরা বরঞ্চ দ্বিধা করছিলাম যে এত অল্প সংখ্যক ছাত্রী, আমাদের তো আরও অনেক ছাত্রী, তাদের কাছে পৌঁছতে পারলে ভালো হতো। কিন্তু ও বারবার পারসিস্টেন্টলি বলেছে যে হ্যাঁ যেটুকু থাকবে আমি তাদের সামনেই করতে চাই। তো আমরা খুবই এখন আমরা বুঝতে পারছি আরও বেশি করে যে না ঠিক আছে, যে কজনের কাছে বার্তা পৌঁছতে পারলো বা আমরাও পেলাম, সেটা আমাদের কাছে সত্যি একটা বিশাল প্রাপ্তি। ওটার জন্য আমার অনেক শুভকামনা রইল এবং আমরা চেষ্টা করব আবার যাতে ওকে ডেকে আরও বেশি সংখ্যক ছাত্রীর কাছে ওর এই ভাবনা এবং বার্তা আমরা তুলে ধরতে পারি। ওকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ, আমাদের খুব ভালো লেগেছে আর আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে সাহায্য করেছে। ভালো লেগেছে, বলার ভাষা অতটা ভালো আর দাদাকে খুব থ্যাংক ইউ, ম্যামেদেরও খুব থ্যাংক ইউ। ভালো লাগলো একটা এরকম এক্সপিরিয়েন্স যে এককভাবে এত বড় মেসেজ দেওয়া যায়। আমরা সত্যি সবাই খুব আবারও যদি এরকম কিছু আমরা পাই ওর কাছ থেকে সত্যি খুব খুশি হব আমরা, আমাদের স্টুডেন্টরা সব। আমি রাজকুমারী স্কুলের মুগ্ধাতে ইংরেজি পড়াই। জয়ের আজকের এই উদ্যোগটা অসম্ভব অভিনব এবং খুবই অনুপ্রাণিত করার মতো, শুধু ছাত্রীদের জন্য নয়, আমাদের শিক্ষকদের জন্য। আমাদেরকেও একটু অন্যভাবে ভাবতে শেখালো, বাচ্চাদেরকে একটু অন্যভাবে ট্রিট করতে শেখালো। অনেক অনেক ধন্যবাদ জয়, তোমার কাছ থেকে আজকে আমরাও শিখলাম। কথা দেখতে দেখতে খুব মনে হয়েছে যেটা শেষের দিকে, যে এই যে কথাটা তুমিই বলছি তোমাকে, এই যে বললে না যে ধরো এক এক সময় আমাদের বাবা মাদের ফোনে আমরা বিরক্ত হই যে বারবার কেন ফোন করছো, আমি কাজে আছি। হ্যাঁ, আমি এইটা খুব আমার একটা মনে পড়ে গেল, আমি যখন স্কুলে আসার সময় রেডি হতাম প্রায় দিনই ওই সময় আমার মা ফোন করতেন। হ্যাঁ, কি বাজার করেছিস, কি রান্না করেছিস, হয়তো আমার ছেলের জন্য একটু খাবার পাঠাবেন সেই কথা ভেবে আমার তখন খুব বিরক্ত লাগতো। আমি তখন না হয়তো প্রথমবার বা দ্বিতীয়বারও ফোনটা ধরতাম না, স্কুলে এসে কল ব্যাক করতাম। আজকে মা চলে গেছেন প্রায় বছর দেড়েক হলো, এখন খুব মনে হয় সেটা, যে ওই ব্যাপারটা খুব মিস করি, যে আজকে আর কেউ জিজ্ঞেস করার নেই যে কী বাজার হয়েছে, কি রান্না করেছিস, ছেলের জন্য চিকেন পাঠাবো কি না, এইটা। তা এখন যেটা আমরা এই সময় হয়তো একটা মিনিট ধরেও আমি ফোনটা বলতে পারতাম যে মা আমি স্কুলে গিয়ে তোমাকে ফোনটা করছি, সেটা তখন করতাম না, হয়তো শাড়িটা পরছি সেটার সুযোগটা নেই, এখন সেটা মিস করি। সেটাই যে কথাটা তুমি বললে যে আমরা যেন ওইটুকু সময়টা দিই আর কি, সেটা আমার মনে হয় আমাদেরও শেখার আছে, মেয়েদেরও শেখার আছে। আমার ভালো লাগলো। থ্যাংক ইউ।